না এই যে আমেরিকানের একটা কাতলা। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদেরকে মাছ দেখাতে নিয়ে আসবো বা নৌকোতে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ নৌকোতে না, মানে জলে আসবো দেখাতে তোমাদেরকে। তো দেখো আমি ফাইনালি চলে এসেছি। তো নাজারাটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগবে, ঠিক আছে? দেখার জন্য প্রস্তুত হয়ে যাও তোমরা। এই দেখো বন্ধু আমার নৌকো, এই যে জালটা, এই যে পোলটার কথা বলেছিলাম তোমার ওই নেক্সট ভিডিওতেই। তো এই সোজা করে লম্বা করে জাল লাগানো আছে ওই পোলটা অবধি, আমার এইখান থেকে ঠিক এখান থেকে ওই পোলটা অবধি, একটা বিয়ানের ঝাড় ও জঙ্গল অবধি। তো দেখছো ওইখানে একটা সুন্দর দেখে ভেসাল বসেছে, দেখতে কি লাগছে চরম। ওই যে আমাদের ঘাট, আর ওই যে আমি এই যে হ্যাঁ এই যে এটা পোলটা দেখছো বন্ধুরা, ওইখান থেকে আমি তোমাদেরকে জুম করে দেখিয়েছিলাম তখন, মানে ক্যামেরাটা অত ভালো না তো তার জন্য ফেটে যাই, বুঝতে পারলা? তো ডোন্ট মাইন্ড। তো দেখো কেমন ভিউস। দেখো বন্ধুরা বন্যার জলে কত না কত কী যে নষ্ট হলে ঠিক নাই। এবার প্রচুর পরিমাণে একবারে তোমার বন্যা হয়েছে একবারে। এটা হলো তোমার গাজল, মালদা জেলা, বুঝতে পারলা? তো তোমরা কে কোথা থেকে দেখছো, মানে আশা করি মালদা জেলায় অনেক জায়গায় মানে জলে একবারে ভেসে টেসে তছ নছ হয়ে গেছে বন্যার জলে, বুঝতে পারলা? এক নম্বর তো মানিকচক, ওইটা তোমার ভূতনির দিকে, ওইদিকে তো প্রচুর জল, মানুষের এত অসুবিধা, একবারে ঘর বাড়ি ডুবে গেছে। আমাদের এদিকে ঘর বাড়িতে জল উঠিনি, অনেক দূরে আছে, তো কোনো সমস্যা নেই আমাদের এখানে। একটু চাষবাসটা সমস্যা হয়ে গেল, এখন বিল একদম শুকিয়ে থাকার কথা, যে এখন পুরো জমি মমি চাষ করার কথা, তো সেই জায়গায় এখন বন্যা। তো কীভাবে চাষ হবে বলো, তোমরাই বলো বন্ধুরা। এবার পরিমাণে প্রচুর সবারই ক্ষতি হলো। দেখতে পাচ্ছ কেমন নাজারাটা লাগছে বন্ধুরা, তোমরা বলো, কমেন্টে জানাও। তোমরা অবশ্যই ভালোই লাগবে। তোমাদেরকে বলেছি যে জলের মধ্যে যাবো, আমি দেখাবো নেক্সট টাইম তোমাদেরকে মাছ এবার দেখাবো। তো দেখো কেমন লাগছে। আর গ্রামের লোকের মজাই আছে, মানতেই হবে। নৌকাতে একাই একাই দেখছো বন্ধুরা চলে এসছে, এই তো মানে নামবো জলের মধ্যে, তার জন্য নৌকাটা বেঁধে দিয়েছি এখানে পোল্টের মধ্যে, দিয়ে নেমে যাবো। কার নৌকা আছে ওই আবার যদি চলে আসে চিল্লাবে মনে হয়। এইদিকে সব দৌড়াদৌড়ি করছে গ্রামের লোকজন, ইয়ে দেখছো সব এইখানে একদম, মানে সব একবার কী বলবো, আমাদের গ্রামে সব মানে জেলে মনে হতে লাগলো, সব মাছ ধরছে সব। দেখছো এখানে আমাদের ঘাটে 4-5টা নৌকো, ওই যে একটা ওখানে একটা ভেসাল বানাচ্ছে বোধ হয়, কী বানাচ্ছে, ভেসালই তো বানাচ্ছে বোধ হয়, দেখি তো, হ্যাঁ ভেসালই বানাবে। বন্ধু টন্ধু সাথে নিয়ে ঘুরতে জলের মধ্যে পার্টি টাটি করতে কীরকম লাগবে, সেটা গ্রামের ছেলেরাই বিষয় মানে ভালোটা বুঝবে আর কি। তাছাড়া যারা শহরের ছেলেপুলেরা আছে যারা ঘুরতে আসে তারাও মানে পেয়েছে মজাটা আর কি। আর গ্রামে গ্রামের বিষয়টা ব্যাপার হচ্ছে আলাদা, গ্রামে কেউ থাকতে পারবে না শর্ট করে। আর যারা গ্রামের মানুষ তারাই জানে কত কষ্ট আর কত সফলতা গ্রামের মধ্যে থেকে। দেখছো একটা সিজন এখানে, মানে একটা সিজনে মাছ ধরে পার করে দিবে লোকজন, আমাদের গ্রামের সব বা অন্য অন্য জায়গারও লোকজন এখন আসবে মাছ ধরতে আমাদের এইখানে। তো বন্ধুরা চলো বেশি না বকে তারপরে আমি জলে নেমে পড়ে যাই, নেক্সট পার্টটা দেখাবো তোমাদেরকে, মাছ ধরাটা, মাছের পিসটা হয়তো কী আর বলবো বন্ধু। চলো বাই, টাটা। তো তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে, মাছটা ফাইনালি আমি ধরে নিয়েছি, মাছটা দেখাতে পারবো কিন্তু মাছ ধরাটা দেখাতে পারলাম না। এই যে আমেরিকানের একটা কাতলা পেয়েছি, মানে একাই তো তাই জন্য জাল ধরাটা খুব মিস। তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে, মাছটা ফাইনালি আমি ধরে নিয়েছি, মাছটা দেখাতে পারবো কিন্তু মাছ ধরাটা দেখাতে পারলাম না। এই যে আমেরিকানের একটা কাতলা পেয়েছি, মানে একাই তো তাই জন্য জাল ধরাটা খুব মুশকিল, মানে ক্যামেরা দেখানো মুশকিল, তার জন্য আর কি এই প্রুফটা করা। তো বুঝতে পারছো, তো আর কি আর বলবো বলো। তো চলো এইখান থেকে টাটা শুরু, বাই বাই।